ফারুক, তোর কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা কি আমার একটু কত? আচ্ছা ভাই, বন্ধুত্বের সঙ্গে আমি জানি, এই মুহূর্তে আমি তোমারে বুঝাই কইতে পারব না। বন্ধুত্ব হলো একটা শর্তহীন সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো শর্ত থাকে না, স্বার্থ থাকে না, হিংসা থাকে না, কপটতা থাকে না। কপটতা এটা থাকে না ফারুক। বন্ধুর কোনো ক্ষতি বন্ধু হইতে দিতে পারে না। বন্ধুর বিপদে বন্ধুই সবাই আগে ঝাঁপায় পড়ে। জগতে কারো কাছে যে কথা বলা যায় না, সেইটা অকপটে বন্ধু বন্ধুর কাছেই বলে। তুমি ঠিকই কইছো রাজা ভাই, কিন্তু বন্ধুত্ব সম্পর্কে আমার ভাবনা আরো গভীর। বন্ধুত্ব এমনই এক সম্পর্ক যেখানে বন্ধুর বাবা মারে নিজের বাবা মা মনে করা হয়, বন্ধুর বোন যে নিজের বোন মনে করা হয়। ঠিকই কইছ রাজা ভাই। আমি ঠিক কই নাই, আমি ঠিক কই না। আমি ঠিক কইলে আমার বোনের সঙ্গে তুই সম্পর্ক করতে পারতি না। রাজা ভাই, আমি আসলে আমি একটা কথা কই না, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোনো কথা কই না। তুই মহুয়ার লগে সম্পর্কটা কেমনে করলি? আমি তো জানলাম না তুই সম্পর্ক করে ফেলালি। আমি তো জানতাম মহুয়ারে তুই নিজের বোনের মতো মনে করো। আমার এই জানাটা ভুল প্রমাণিত হইল কেন? আমি আমার বাপ্পার কাছে মুখ দেখাইতে পারি না? আমার বন্ধু আমার বোনের সঙ্গে সম্পর্ক করে, এটা আমার জন্য কত লজ্জার তুই জানোস? আমি জানি রাজা ভাই। না, তুই জানোস না। জানলে কখনোই সম্পর্কে তুই জড়াইতে পারতি না। বিশ্বাস করো রাজা ভাই, মহুয়ার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। যতটুকু ছড়াইছে সেটা ওই ময়ূরী ভাবের দুষ্টামের কারণে ছড়াইছে। তগো দুইজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেই প্রমাণ হাতে নিয়ে আমি কথা বলতেছি। না জানি না আমি তোর কোনো কথা কইতেছি না। রাজা ভাই, তুমি যা জানছো ভুল জানছো। হ্যাঁ, আমিও সেটাই জানতাম যে আমার জানাটা ভুল, কিন্তু এখন আমি জানি যে আমার জানাটা ভুল না। দেখ ফারুক, এখনো সময় আছে। যা হওয়ার হয়েছে, যা ভুল করার ভুল করে ফেলাইছিস। তোর ভুল তুই শোধরায় নে। মুয়ার লগে তুই সম্পর্কটা রাখিস না। তোর উপরে যে আমি রাগ হয়েছি সেই রাগটাও আমি রাখ। রাজা ভাই, তোমার জন্য আমি সব করতে পারি, তুমি এটুকু আমার বিশ্বাস করো। তাহলে তুই আমার কথা দে যে মহুয়ারে লয়ে আমার আর কোনো দুশ্চিন্তা করতে হইব না। কথা দিই না। বুঝে কথা দিলি? আমি তো বিশ্বাস করলাম। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো 100।